একদা হালিমা বিনতে আবি যুবায়েব তার স্বামীর সঙ্গে একটি কাফেলার সঙ্গী হয়ে মদিনা থেকে মক্কার পথে রওনা করলেন। এই সময় হযরত হালিমাতুস সাদিয়া একটি কাদার পিঠে সাওয়ার ছিলেন। তার কোলে ছিল নিজের দুগ্ধপোষ্য শিশু। হযরত হালিমার উদ্দেশ্য ছিল মক্কায় গিয়ে কোনো দুধ পান করা শিশুকে খুঁজে বের করা। সময়টা ছিল দুর্ভিক্ষের, চারিদিকে অভাব অনটন, ব্যাপক দুর্ভিক্ষে কিছুই অবশিষ্ট ছিল না। হযরত হালিমা একটি মাদি কাদার পিঠে সাওয়ার ছিলেন এবং তাদের কাছে একটি উটও ছিল, কিন্তু উটটি ছিল অতি দুর্বল এবং রোগাটে। সেই উট থেকে এক ফোঁটাও দুধ বের হতো না। এদিকে ক্ষুধার জ্বালায় শিশু ছটফট করত আর তারা রাতভর ঘুমাতে পারত না। হযরত হালিমার উট এবং নিজের খাদ্য সরবরাহ করতে পারছিল না। বৃষ্টি এবং সচ্ছলতার অপেক্ষা করে তাদের দিন কাটছিল। তাই তারা মক্কায় যেতে রাজি হন, কেননা কোনো শিশুকে লালন পালন করার দায়িত্ব নিলে সেই শিশুর পিতা তাদেরকে ভালো বিনিময় প্রদান করত, যা দিয়ে তারা এই দুর্ভিক্ষের সময় চলতে পারত। হালিমা একটি মাদি গাদার পিঠে উঠে তার নিজ গৃহ থেকে যাওয়ার সময় সেটি অতি ধীরে ধীরে চলছিল যে এতে কাফেলার সবাই বিরক্ত হয়ে যান। অবশেষে অনেক কষ্ট করে তারা মক্কায় পৌঁছে যান। হালিমা এবং কাফেলার সবাই মক্কায় গিয়ে দুধ পান করা শিশু খুঁজতে লাগলেন। কাফেলার যত মহিলা ছিল সকলের কাছে শিশু মুহাম্মদকে পেশ করা হয়েছিল, কিন্তু পিতৃহীন হওয়ার কারণে এই শিশু মুহাম্মদকে কেউ গ্রহণ করতে চাইল না, কারণ তারা সবাই সন্তানের পিতা থেকে দান দক্ষিণা পাওয়ার আশা করছিল। কিন্তু একজন বিধবা নারী তার সন্তান লালন পালনের বিনিময়ে কি বা আর দিতে পারত? এই চিন্তা করে এই শিশু মুহাম্মদকে কেউ গ্রহণ করতে রাজি হয়নি। এদিকে কাফেলার প্রত্যেক মহিলারা কোনো না কোনো শিশু পেয়ে গিয়েছিল, কিন্তু হযরত হালিমা কোনো শিশু না পেয়ে ফেরার সময় হযরত হালিমা তার স্বামীকে বলল, হে স্বামী, আমাদের সঙ্গীরা সকলেই দুগ্ধপান শিশু পেয়ে গেছে, আর আমি খালি হাতে ফিরে যাব? আল্লাহর কসম, এটা আমার কাছে ভালো লাগছে না। আমি বরং সেই পিতৃহীন শিশুটিকে গ্রহণ করে নেই। তখন হযরত হালিমার স্বামী বললেন, সেই শিশুটিকে গ্রহণ করাই ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তার মধ্যেই আমাদের রিজিক বরকত দান করে দিবে। এইটা ভেবে শিশু মুহাম্মদকে তারা গ্রহণ করে নিল। হযরত হালিমা শিশু মুহাম্মদকে নিয়ে যখন তাদের ডেরায় ফিরলেন, তখন তার উভয় স্তনে দুধে পরিপূর্ণ ছিল। শিশু মুহাম্মদ এবং তার সঙ্গে তার দুধ ভাই পেট ভরে দুধ পান করল এবং উভয় স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল। অথচ এর আগে হালিমার সন্তান ক্ষুধার জ্বালায় তাদেরকে ঘুমাতে দিত না। এদিকে হালিমার স্বামী উট দহন করতে গিয়ে লক্ষ্য করল উটের স্তনে দুধে পরিপূর্ণ ছিল। তিনি এত দুধ দহন করল যে তারা তৃপ্তির সাথে দুধ পান করে আরামে দিন কাটাতে লাগলো। সকালে হযরত হালিমার স্বামী বললেন, আল্লাহর কসম, হালিমা, তুমি একটি বরকতময় শিশুকে গ্রহণ করেছ। হযরত হালিমা বললেন, আমারও তাই মনে হচ্ছে। এরপর তাদের কাফেলা আবার রওনা হলো। পুনরায় হযরত হালিমা সেই দুর্বল গাধাটির পিঠে সাওয়ার হলেন। তখন শিশু মুহাম্মদ হালিমার কোলে ছিল। তখন আগে সেই দুর্বল গাধাটি কাফেলার সকলকে অতিক্রম করে এতই দ্রুত সামনে চলতে লাগলো যে অন্য কোনো গাধা সেটিকে আর ধরতে পারছিল না। এমনকি হযরত হালিমার সঙ্গীরা বলতে লাগলো, আবু যুবাইবের কন্যা, কি আশ্চর্য ব্যাপার, আমাদের দিকেও একটু তাকাও। যেই গাদার পিঠে করে সাওয়ার হয়ে তুমি এসেছো, এটি কি সেই গাদা? হযরত হালিমা তাদেরকে উত্তর দিয়ে বলল, হ্যাঁ, এটিই সেই গাদা। তারা বলল, নিশ্চয়ই এই গাদার মধ্যে অলৌকিক কিছু ঘটেছে, না হলে হঠাৎ করে এই দুর্বল গাদাটি এত তাজা দম এবং উদ্দীপ্ত হলো কিভাবে? এরপর হালিমা নিজের ঘরে চলে আসলেন। তখন সেই এলাকায় সবচেয়ে অভাবগ্রস্ত এবং দুর্ভিক্ষ এলাকার মতন অন্য কোনো এলাকা ছিল না। কিন্তু হযরত হালিমা শিশু মুহাম্মদকে নিয়ে আসার পর তাদের বকরিগুলো চারণভূমিতে গেলে ভরা পেট এবং ভরা স্তনে ফিরে আসতো এবং সেই বকরির দুধ দহন করে পান করত। অথচ সেই সময় অন্য কেউ এক ফোঁটাও দুধ পেত না। তাদের পশুগুলোর স্তনে দুধই থাকতো না। তখন কাউমের লোকেরা রাখালদের বলতো, হতভাগার দল, তোমরা তোমাদের বকরি সেই এলাকায় চড়াও যেখানে আবু যুবাইবের কন্যা রাখাল তাদের বকরিগুলোকে চড়াতে নিয়ে যায়। এরপর থেকে তারা তাদের বকরিগুলোকে হযরত হালিমার বকরির সঙ্গে ছেড়ে দিত, কিন্তু তবুও তাদের বকরিগুলো খালি পেটে বাসায় ফিরে আসতো। এক ফোঁটা দুধও সেগুলোর স্তনে পাওয়া যেত না। অথচ হযরত হালিমার বকরিগুলো ভরা পেটে এবং ভরা স্তনে ফিরে আসতো। এমনই করে হযরত হালিমার পরিবার আল্লাহর রহমত এবং বরকত প্রদক্ষণ করতে লাগলেন। এমনকি শিশু মুহাম্মদের 2 বছর হওয়ার পর হালিমাতুস সাদিয়া তাকে দুধ পান করা ছেড়ে দিলেন। কিন্তু নবী মুহাম্মদের বয়স যখন 3 বছর পূরণ হয়ে গেল, তখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বোন সাইমা তার মাকে বলল, আম্মিজান, আমার ভাই মুহাম্মদকে ছাড়া আমার মন বসে না। ওগো মা, তুমি একটি কাজ করবে, যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মুহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দিবে। মেয়ের কথা শুনে হযরত হালিমা বলতে লাগলেন, মুহাম্মদ এখনো অনেক ছোট এবং খুবই লাজুক। যদি সে রোদ্রে পুড়ে যায়, দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার, আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না। যদি জঙ্গলে যাওয়ার সময় মুহাম্মদের পায়ে কোনো কাঁটা ফুসকে যায়,
সে খুবই ছোট আছে এখনো। এই বয়সে তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না। জঙ্গলের জীবজন্তুরা তাকে আক্রমণ করতে পারে, আর সেগুলোকে দেখেও মোহাম্মদ ভয় পেয়ে যেতে পারে। মায়ের মুখে এসব কথা শুনে সাইমা বললেন, আম্মি জান, তুমি রোদের কথা বলছো? যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাহিরে বের হই তখন আমাদেরকে আকাশ থেকে মেঘ এসে ছায়া দান করতে থাকে। আমার ভাই মোহাম্মদ যেদিকে চলে মেঘ সেই দিকে চলতে থাকে। আমার ভাই মোহাম্মদ থামলে ওই আকাশের মেঘও আমার ভাইয়ের মাথার উপর থেমে যায়। আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ? আম্মি জান, তাহলে তুমি শুনে রাখো, জঙ্গলের জীবজন্তুরা এসে ভাই মুহাম্মদের পায়ে সেজদা করে যায়। শুধুমাত্র এতটুকুই নয়, যখন আমি ভাই মুহাম্মদের সঙ্গে কোথাও যাই তখন আমার কাজগুলো খুবই সহজেই হয়ে যায়। তখন আমার ছাগলগুলো অন্যদিকে পালিয়েও যায় না। যখন হযরত হালিমার কন্যা বারবার তাকে পীড়াপিড়ি করতে লাগলো তখন শেষ পর্যন্ত হালিমা তাকে অনুমতি দিয়ে দিল। তার পরের দিন থেকে শিশু নবী হযরত মুহাম্মদ তার বড় বোনের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যেতে থাকলেন। আর যখন রোদ প্রখর হতো তখন আসমানের একটি মেঘ এসে শিশু নবীকে ছায়াদান করতে শুরু করত। আর এমনই ভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত তিনি তার বোনের সঙ্গে ছাগল চড়াতে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বোন সাইমাও তার ভাই মুহাম্মদকে পেয়ে খুশি এবং আনন্দিত ছিল। এরপর একদিন হযরত হালিমা তার পুত্র মুহাম্মদকে থামিয়ে দিয়ে বললেন, তুমি আজকের পর থেকে কখনো ছাগল চড়াতে যাবে না। ও আমার পুত্র, তুমি আমার কাছে এক মুহূর্ত না থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না। আর সেই জন্য তুমি এক মুহূর্ত আমার কাছ থেকে দূরে থাকো সেটা আমি কখনোই চাই না। এছাড়া তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত স্বরূপ। তোমার কোনো কিছু হয়ে গেলে আমি তোমার পরিবারের কাছে কি জবাব দিব? এরপর থেকে তুমি কখনো আর ছাগল চড়াতে যাবে না। আর এমনই ভাবে হযরত হালিমা শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাগল চড়ানো থেকে বিরত রাখলেন। এর পরের দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোনের সাথে আর ছাগল চড়াতে গেলেন না। তার পরের দিনও ছাগল চড়াতে গেলেন না এবং তৃতীয় দিনও তিনি ছাগল চড়াতে গেলেন না। এরপর একদিন হযরত হালিমা দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসলেন। তখন হযরত হালিমা জিজ্ঞাসা করলেন, সাইমা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? সাইমা মাকে বলল, আম্মা জান, আমাদের একটি ছাগলকে শিয়াল ধরে নিয়ে গেছে। যখন হযরত হালিমা নিজের মেয়ের মুখে এই কথাটি শুনতে পেল তখন তার চোখে সঙ্গে সঙ্গে পানি চলে আসলো। কিন্তু তখন তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন মায়ের চোখে অশ্রু দেখতে পেলেন তখন তার চোখ থেকেও দরদর করে অশ্রু বেরোতে লাগলো। কেননা বিশ্বনবীর হৃদয় ছিল খুব কোমল এবং নরম মনের। কারো দুঃখ তিনি সহ্য করতে পারতেন না। আর সেখানে তার নিজের মা হযরত হালিমা দুঃখ করছে, তিনি কিভাবে সহ্য করতে পারবেন? এরপর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আম্মি জান, আপনি কেন কান্না করছেন? তখন হযরত হালিমা বললেন, ও আমার মুহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলের শিয়াল ধরে নিয়ে গেছে। জানি না এখন তার সঙ্গে শিয়ালটি কি কি করছে। এই কথা শুনে দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাকে বলতে লাগলেন, আম্মি জান, আপনি কান্না বন্ধ করুন, আমি এখনই জঙ্গলে গিয়ে সেই ছাগলটিকে ফিরিয়ে নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হযরত হালিমা এই কথা শুনে বলতে লাগলেন, তুমি কখনোই জঙ্গলে যাবে না, সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে। তুমি সেখানে গেলে না জানি তোমার উপরও আক্রমণ করে বসে। আর এমনই ভাবে হযরত হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা করতে থাকেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন, না না আম্মি জান, আমার কোনো কিছুই হবে না, আমি এখনই গিয়ে ছাগলটিকে নিয়ে আসছি। এরপর শিশু মুহাম্মদ ছাগলটিকে নিয়ে আসার জন্য দৌড়ে জঙ্গলের দিকে রওনা করলেন। যখন তিনি জঙ্গলে পৌঁছে গেলেন তখন তিনি জঙ্গলের সমস্ত জীবজন্তুকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে সকল জঙ্গলের জীবজন্তু পশু পাখিরা, তোমরা সকলেই আমার নিকট তাড়াতাড়ি চলে আসো আর বলো আমার মায়ের ছাগল কেন নিয়ে গেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তুরা তার সামনে আসতে শুরু করলো এবং তাকে দেখে সালাম করতে লাগলো। এরপর তিনি বললেন, হে জঙ্গলের জীবজন্তুরা, আমার মায়ের ছাগল আমার কাছে ফিরিয়ে দাও। তিনি শুধুমাত্র এতটুকু বলতেই জঙ্গলের সমস্ত জীবজন্তুরা সেই ছাগলটিকে নিয়ে তার সামনে দৌড়ে চলে আসলো আর তার পায়ের কাছে মাথা নিচু করে সালাম করতে লাগলো। আর চুপি চুপি সেই শিয়ালটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণের তলে এসে বসলো এবং খুব আদবের সঙ্গেই বলতে লাগলো, হে প্রিয় রাসূল, আপনার উপর আমাদের জীবন কুরবান হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়ালের মুখে এই কথা শুনে বলতে লাগলেন, হে জঙ্গলের জীবজন্তুরা, তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হযরত হালিমার? বলো তোমরা কেন আমার মাকে কষ্ট দিলে? দেখো গিয়ে এখন আমার মা কান্না করছে। তখন বনের সকল জীবজন্তুরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ছাগল চড়ানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসছিলেন, আর সেই সময় আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মোবারক দেখতাম, আর এটিও দেখতাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মাহবুবকে কেমন সুন্দরভাবে সৃষ্টি করেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো তারপর থেকে জঙ্গলে আসা বন্ধ করে দিয়েছেন, আর এমনই ভাবে 3 দিন চলে গেল, কিন্তু আপনি আর জঙ্গলে তাসরিফ করতে আসেন না। আর এজন্য আমরা সকলেই ভাবলাম যে যদি হালিমার একটি ছাগল দূরে রেখে দেওয়া যায়, তাহলে সেই অজুহাতে আমরা সকলে আপনার দর্শন লাভ করতে পারবো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছাগলটিকে ফিরিয়ে নেওয়ার জন্যই অবশ্যই এই জঙ্গলে চলে আসবেন, কেননা তিনি তার মাকে কোনোদিন কষ্ট দিতে পারবে না। আর এমনই ভাবে আমাদের দিদারে মোস্তফা হয়ে যাবে। তারপর সেই জীবজন্তুরা আরো বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আপনার উপর আমাদের জীবন কুরবান হয়ে যাক। এখানে ছাগলকে ধরে নিয়ে আসা আমাদের শুধুমাত্র বাহানা ছিল, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারক এক নজর দেখার। আর এই জন্যই আপনার আম্মাজানের ছাগলটি আমরা ধরে নিয়ে এসেছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, একবার দেখুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কুল কায়নাতের মহব্বত ও ভালোবাসার নিদর্শন দেখেন, যেখানে তাকে বনের জীবজন্তুরাও এত পরিমাণ সম্মান করত এবং তার কথা শুনে তাকে সেজদা করত। আর সেই তিনিই ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনি ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছাগলটিকে নিয়ে বাড়িতে ফিরে আসলেন এবং সেই ছাগলটিকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে রাখুন।